আজকের সকালটা একটু অন্যরকম। ফজরের আজানের শব্দেই ঘুম ভাঙল। চারপাশে নীরবতা, শুধু পাখির ডাকা। জানালার পর্দা সরাতেই ভোরের নরম আলো ঘরে ঢুকে পড়ল। আলহামদুলিল্লাহ, নতুন একটা রোজার সকাল পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো, তোমরা সবাই কেমন আছো? রোজা কেমন কাটছে সবার? আশা করি সব সময়ের মতো আল্লাহর বরকতের মাসে বরকত ও রহমত নিয়ে সবাই খুব ভালো আছো, তাই না? রোজার দিনের সকাল আর আমার সংসার দিনের গল্প। সিহরির পর আজকে ঘুমায়নি। ভাবলাম আজ তোমাদের সাথে পুরো সকালের গল্প শেয়ার করব। কারণ এই ছোট ছোট সকালগুলোর মাঝেই তো আমার সংসারের সুখ লুকানো থাকে। তো আজকে আর কি সকালে একটু ঘোরাফেরা করলাম। আর রোজার দিন আসলে সকাল সকাল যখন ঘুম থেকে উঠবা, সংসারের কাজ করবা, তখন কিন্তু আর কি অনেকটা গুছিয়ে কাজ করা যায়। আর অনেকেই ভাবে রোজার দিন আসলে কাজ কমিয়ে যায়, কিন্তু আসলে আমি মনে করি রোজার দিন আসলে কাজ কিন্তু অনেকটা বাড়িয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করা, কোরআন পড়া, সংসারের খুঁটিনাটি কাজ করা, সেই সাথে আমরা ঘরের বউ, আমাদের কত কাজ থাকে, এগুলো একটু একটু করে টুকটুক করিয়ে সারাটা দিনই গুছিয়ে করতে হয়। তো আমি মনে করি আসলে রোজার দিন আসলেই কাজটা অনেক বাড়িয়ে যায়, রান্নার কাজ বাড়িয়ে যায়, সংসারের কাজ বাড়িয়ে যায়, তাই না? তো এই তো আর কি আজকে মনে করলাম যে কি দিয়ে রান্না হবে। সকাল থেকেই আর কি একটু ভাবতেছি, প্রতিদিন রোজার দিন আসলে যেহেতু এই মাসে খাবারের হিসাব থাকে না, সবাই কিন্তু আর কি কম বেশি ভালো মন্দ খাবার চেষ্টা করে। তো তার জন্যই তো আলহামদুলিল্লাহ রোজার দিন সিহরিতে প্রতিদিন মাংস তো থাকেই, কিন্তু যখন দেখবা রোজার দিন আর কি ইফতার করার পরে ক্ষুধার পেটে কিন্তু তুমি ভাজি বলো, ভর্তা বলো, আর যেইটা বলো এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে খিদার পেটে। আর আসলে আমি সব সময় তোমাদের কাছে সাধারণ সাদিয়া হয়ে থাকতে চাই। আমি ইফতার করে প্রথমে সম্ভবত একটা খেজুর, একটা ডিম, সেই সাথে পারি একটা কলা খেয়ে মুখে হালকা একটু পানি দিয়ে আমি মাগরিবের নামাজ আদায় করি। আর তারপরে আমি আলহামদুলিল্লাহ আমার যতটুকু নসিবে থাকে আমি ভাত খাই। কারণ রোজার দিন যখন আমি মুড়ি, বুট বোন্দা, পেঁয়াজু, এইগুলো বেগুনি এইগুলো খেলে আমি আর ভাত খেতে পারি না। তো তার জন্য আমি একটা দুইটা খেজুর, একটা ডিম, সেই সাথে একটা কলা খেয়ে আমি আর কি মুখে পানি দিয়ে প্রথমত নামাজ পড়ে তারপরে আমি ভাত খাওয়ার চেষ্টা করি। তো যদি কখনো মুড়ি মাখা খেয়ে থাকি তাহলে ওই দিন আমি আর ভাত খেতে পারি না। তো তার জন্য আমি বিশেষ করে প্রতিদিনই আমি ভাত খেয়ে থাকি। তো এই তো আজকে রান্না হবে আমার মাছ দিয়ে, দুইটা তরকারি কলা, বেশি না, সেই সাথে কয়েকটা আলু দিয়েছি। আর কি আলু না হলে আমার চলে না, যেটাই রান্না করি রান্নাতে আলু থাকলে আর কি আমার অনেকটা ভালো লাগে। আর আমার ছেলেও আলু খেতে অনেকটা ভালোবাসে। তো তার জন্য আমরা মা ছেলেই সবসময় মানে বিশেষ করে আমার আলু থাকে রান্নার মেনুতে। তো এখন এই তো কয়েকটা মাছ আর কি ভাজিয়ে নিব। অনেকটা প্যারা হয় এই মাছের তরকারি রান্না করলে। আমার ছেলে ভাজি মাছ খেতে ভালোবাসে না, আর আমার শাশুড়ি মা আবার মানে কাঁচা মাছ খেতে ভালোবাসে না। তো আসলে কার দায়িত্বটা রাখার চেষ্টা করি। তো আমি তো যেটা মনে করি যে আমার ছেলে বা মেয়ে যার যেইটাই হোক, নিজের সন্তান কিন্তু মায়ের কষ্টটা বোঝে। আমি যদি আমার ছেলেকে বলি যে তোমার মানে দাদিমা এগুলো খেতে পছন্দ করে না, আমারে বকা দিবে। তো একটা কথাই আছে, লাড়ি ছিঁড়া ধন। তো নিজের সন্তান কিন্তু নিজের মায়ের কষ্ট কিন্তু কখনোই চাইবে না, মানতে পারবে। আর শাশুড়ি যেটা পছন্দ না করে এটা রান্না করলে দেখবা মুখটা কেমন হয়ে থাকে। আর একটা কথাই আছে যে মা কিন্তু মাই, আর শাশুড়ি কিন্তু কখনো মা হবে না। আমরা হয়তো অনেকে আছে, আমি বিশেষ করে শাশুড়ি আম্মাকে মা বলে ডাকি, কিন্তু আসলে কি নিজের মাকে মা বলে যেমনটা শান্তি হয়, শাশুড়ি আম্মাকে মা বলে এতটা শান্তি হয় না। তবে তারপরেও ডাকার চেষ্টা করি যে আমার মাও মা, সেও মা, স্বামীর মা হলেও মা।
কিন্তু আসলে বাস্তব জীবন কিন্তু অনেক সময় অনেক কিছুই বুঝিয়ে দেয় যে চাইলেও কিন্তু যতটাই ভালোবাসলেও কিন্তু পরকে কখনো আপন করা যায় না। কিন্তু আমাদের জীবনটা মেয়েদের জীবন, বাস্তবের সাথে তাল মিলিয়ে আর কি চলতে হবে। এই কারণে আর কি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে মনের কষ্ট মনের মাঝে রেখেই কিন্তু সংসার জীবনে আমরা সংসার করি। আর নারীরা কিন্তু সব কথা বলে না। আমরা মেয়েরা বা আমরা ঘরের বউ নারীরা সব কথা কিন্তু বলি না। কিছু কথা আমরা নিজের মনের মাঝেই কিন্তু দাফন করে দেই, যেটা বললে হয়তো একটু সামান্য কথার জন্য সংসারের মাঝে মন হানাহানি দ্বন্দ্ব হানাহানি হয়ে যাবে। তো এই কারণে আমরা কিন্তু বিশেষ করে সব কথা বলি না। এমনকি ভালোবাসার স্বামী সন্তান তাকেও কিন্তু অনেক সময় অনেক কথা বলি না, তাই না? তো রান্না করতে করতেই ভাবছিলাম এই সংসারটা কত ছোট, কিন্তু দায়িত্ব কত বড়। একটা একটা করে কাজ করি, কিন্তু সব কিছুর ভিতরে যেন ভালোবাসা মিশিয়ে থাকে। তো এই তো মাছগুলো ভাজিয়ে নিচ্ছি, এখন আর কি রান্না হবে। চুলার আগুনের সামনে দাঁড়িয়ে ঘাম ঝরছে, কিন্তু মন খারাপ না। কারণ কি জানো, এই খাবারে আমার পরিবারের মুখে হাসি এনে দিবে। মাঝে মাঝে মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সুখগুলো খুব ছোট ছোট জিনিসের মাঝেই সীমাবদ্ধ থাকে। নতুন কাপড় না পেলেও চলে, দামি কোনো জিনিস না থাকলেও চলে, কিন্তু পরিবারের শান্তি থাকলে সব ঠিক হয়ে যায়। এই তো এখন আমি একটু আর কি তরকারি কলা রান্না করব। তো তরকারি কলা কিন্তু পেঁয়াজ কষিয়ে দিলে মানে পেঁয়াজটা পেস্ট করে দিলে এটার ঝোলটা অনেকটা গাঢ় হয়, খেতে অনেকটা ভালো লাগে। তো তার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ এরকম সুন্দর করে আর কি বাটিয়ে নিয়েছি। এখন এটা হাতে কষিয়ে নিয়ে রান্না করব। আর কথার ফাঁকে ফাঁকে অনেক দূর চলে আসলাম। আমার প্রিয় মিষ্টি ভালোবাসার আপু, ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত তোমরা যারা চলে আসছো, এখনও একটা লাইক করনি, প্লিজ আমার মিষ্টি ভালোবাসার আপু সুন্দর একটা লাইক দিয়ে আর সেই সাথে সুন্দর একটা কমেন্ট করবা। তোমাদের কমেন্ট পড়লে কিন্তু আমার অনেকটা ভালো লাগে, আর সেই সাথে নতুন করে ভিডিও বানানোর জন্য অনেকটা সাহস বাড়িয়ে যায়। রোজার দিনগুলো মনটা একটু নরম হয়ে যায়, ছোট কথাই চোখে পানি চলে আসে, তাই না? আজকে রান্না হচ্ছে এই তো আমার তরকারি কলা দিয়ে মাছ দিয়ে। আর তোমরা আমার পরিবারের একজন, আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই তো তোমাদের কাছে শেয়ার করি। আসলে মূলত আমরা এখানে যারা কাজ করি, এটা আমাদের ভালোবাসার পরিবার। এখানে আমরা মনের ছোট ছোট কষ্ট, মনের ছোট ছোট অনুভূতি সবার মাঝে প্রকাশ করি। আর এইটাতে সবাই আমাদের কাছে যে ভালোবেসে শক্ত হয়ে ডাল হয়ে আমার পাশে থাকে, এইটাই তো আমার সবচাইতে বড় শক্তি, তাই না? তো এই তো শাশুড়ি আমার মনের মতো করে মাছটা ভাজিয়ে নিয়েছি। এখন আমি এই মাছ দিয়ে তরকারিটা রান্না করে নেব। আর আমার প্রিয় মিষ্টি আপু রোজার দিন আসলে সারাটা দিন হয়তো অনেকটা ব্যস্ততার সাথে দিনটা চলে যায়। ছোট্ট একটা কমেন্ট দিয়ে তোমাদের ভিডিওটা অন রেখে কাজ করি। আসলে ঘরে থাকি না, পুরোটা ভিডিও দেখি না, ভিডিওটা অন রেখে কাজ করি। তো হঠাৎ করে যদি ভিডিওটা না দেখি, মিথ্যা একটা কথা বলে তো কমেন্ট করা যায় না। তার জন্য আমি ছোট্ট একটা কমেন্ট দিয়ে ইনশাল্লাহ তোমাদের ভিডিওটা অন রাখি। তো পুরোটা ভিডিও দেখা হয়ে গেলে আরেকজনের ভিডিও দেখা শুরু করি। তো এইভাবে আর কি বিশ্বাস রেখো আমার প্রতি। রোজা থেকেই তোমাদের প্রতি যে ভালোবাসা আর যে একটা তোমাদের প্রতি মায়া, এই মায়াটা যেন আমার সব সময় আর কি সারা জীবন যতদিন বেঁচে আছি এই ইউটিউব জগতে, তোমাদের কাছে যেন এই ভালোবাসাটা বহাল রাখতে পারি। তো আসলে না, কথা বলতে গেলে শুধু এলোমেলো হয়ে যায়, কি বলতে কি বলবো এরকমটা হয়ে যায়। তো আজকে আমার সংসার দিনের গল্প, আমার রান্না, আমার মনের ছোট ছোট অনুভূতি, আমার মিষ্টি ভালোবাসার আপু তোমাদের কাছে শেয়ার করে গেলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার পাশে থেকো, হ্যাঁ? আর আমি যেন ভালোবেসে তোমাদের পাশে যেরকম আছি এরকম থাকতে পারি। তো কথা বলতে বলতে অনেক কিছুই বললাম। যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে, আমার প্রিয় ভালোবাসার মিষ্টি আপু ভাইয়া
অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিও। আর নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি যত্ন নিও। আমাদের সবার জন্য দোয়া করো। আসলে এটা রমজান মাস, এইটা দোয়ার মাস, বরকতের মাস। সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই সবার জন্য দোয়া করো। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো বিদায় নিলাম। তোমাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার প্রতি অনেক অনেক সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ আমার প্রিয় পরিবারের মানুষগুলো।